ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার পরিবারের অঢেল সম্পদের হদিস মিলেছে ঝালকাঠির প্রতাপপুরের নিজ এলাকায়। শুধু তাই নয়, তার স্বজনদের নির্যাতন ও জুলুমে অতিষ্ঠ এলাকাবাসী। জিয়াউল গ্রেফতারের পর মুখ খুলতে শুরু করেছে স্থানীয়রা। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের তথ্যচিত্রে রেজন শরীফের রিপোর্ট। ঝালকাঠির প্রতাপপুরের জিয়াউল আহসান ১৯৯১ সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করে। এরপর আওয়ামী লীগ সরকার গঠন করলে তার ভাগ্যের চাকা রাতারাতি ঘুরে যায়। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক থেকে হয়ে যান এনএসআই এর পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল, পরে এনটিএমসির মহাপরিচালক। সরকারের আনুগত্য করে পদোন্নতির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তার সম্পদের পাহাড়। নিজ এলাকায় জিয়াউল আহসান ও তাসফিয়া মাল্টিপারপাস নামে রয়েছে দুটি অ্যাগ্রো ফার্ম। এছাড়া অত্যাধুনিক বাংলো, মাদ্রাসা কমপ্লেক্স সহ তার ও ভাইদের নামে রয়েছে কয়েকশো বিঘা জমি। 10.5 বিঘা সম্পত্তি আছে। এর ভিতরে একটা ঘের, 6টা পুষ্কুনি আছে, গরু আছে, গরুর খামার আছে, একটা বাড়ি আছে, আরো অনেক কিছুই এখানে আছে, আরো আশেপাশে জমি আছে। হে এলাকায় ইউনিয়ন ব্যাপী বিভিন্ন জায়গায় যাই মানুষের অত্যাচার করত। প্রতিবাদ করার কোনো ছিল না, তারা ক্ষমতা দেখাইতো যে পুলিশ দিয়ে ধরে নেওয়া। সম্পদের পাহাড় গড়তে স্থানীয়দের জোরপূর্বক উচ্ছেদ করেছেন। কারো জমি পছন্দ হলে ভয় ভীতি দেখিয়ে কিংবা মারধর করে নামমাত্র মূল্যে লিখে নিতেন বলে জানান স্থানীয়রা। জিয়াউল হাসান আমার জায়গায় টাঙ্কি বসাইছে, বাথরুম বসাইছে, আমারে ভয় দেখাইয়া এই অত্যাচার করছে। এই পর্যন্ত সীমানা এই গায়ের জোরে এই পর্যন্ত বাঞ্জি আছে, 1.5 জায়গা বেশি বাঞ্জি নিয়ে ওই উজুখানাটা আমার বাইর জায়গায় করছে। আমার স্বামীরে আমার 2 টলারে পিটাইছে এই রাস্তায় আলাইয়া এখানে বসে থ্রেট মেরে দিয়েছে, পিস্তল ধরছে মাথায়, অনেক মাইরধর করছে। মাইরধর করার পর আমাকে এই জায়গা ঢুকতেছে, এই আর কিছু দেয় না আমাকে। ওই দিকে এক মহিলার মনে করেন বাড়ি উঠে গেছে বলে হেরা রাস্তায় দৌড়ায় করে বাড়ি থাকতে পারে না। জিয়াউলের পতনে এলাকা ছেড়েছেন তার সাঙ্গপাঙ্গরা। এতে আতঙ্কমুক্ত হয়েছেন বলে জানান ভুক্তভোগীরা। রেজওয়ান শরীফ, RTV।